ঈদে বাড়ি ফেরা নিয়ে সবার মধ্যে একটা আনন্দ কাজ করে। কবে থেকে টিকিট কাটা হবে, কবে বাসায় যাব, কবে সবার সাথে দেখা হবে, কবে সবার সাথে আনন্দ উল্লাস করতে পারবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। তো আজকে আমি আপনাদের সাথে আমার বাড়ি ফেরার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো একটা গৃহিণী কিন্তু বাসা থেকে যখনই বের হয় তখন কিন্তু নানান ধরনের কাজ থাকে, তার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে তারপরে যেতে হয়। যেহেতু আপনাদের ভাইয়া আগে চলে আসবে, আমি কিছুদিন স্টে করব হোম ডিস্ট্রিক্টে। তো ওর জন্য যত ধরনের কাপড় ছিল সব ময়লা কাপড়গুলো আমি ধুয়ে তারপরে আয়রন করে দিচ্ছিলাম, যাতে ওর কোনো অসুবিধা না হয় অফিস করতে। সব যেন কাপড় চোপড় সব রেডি থাকে, সব কিছু আয়রন করে নিচ্ছিলাম। একটা কাপড় জমা হয়ে গেলে আমি মূলত আয়রন করি না, কয়েকটা কাপড় একেবারে জমা হয়ে গেলে সব কিছু ভালোভাবে আয়রন করে নিই। তো সেটাই করছিলাম একদম রাত জেগে, বাবু যখন ঘুমিয়ে যায় তখন। এগুলো করতে করতে আমার প্রায় রাত 2টা বেজে গেছে। তারপরে রাতের বেলায় বাবুর বাবার ব্যাগ গুছিয়ে রেখেছিলাম। তো পরের দিন মানে সেহরি করার সময় বাবু আর আমার লাগেজ আমি গুছাবো, তো এই জন্য সব কাপড়গুলো সামনে নিয়ে রাখছিলাম। সেহরির পর আর ঘুমানো হয়নি, সব কাপড়গুলো ভালো করে এখন গুছিয়ে নেব লাগেজে। তো পুরো লাগেজ জুড়েই ওর কাপড়গুলো ছিল, সবগুলো ঠান্ডা মাথায় ভালো করে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু বাচ্চার কাপড় সব ধরনের ওয়েদারের কাপড়ের সাথে ক্যারি করতে হয়, কখন কি ওয়েদার শুরু হয়, বাচ্চাদের ঠান্ডা লাগবে কিনা। তো সব ধরনের কাপড়ই নিতে হচ্ছে, আর সবগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। ওই যে বললাম পুরো লাগেজ জুড়ে ওরই কাপড় ছিল, শুধু আমার দু একটা কাপড় ছিল। লাগেজটা গুছিয়ে নেওয়ার পরে ওর যেটা কসমেটিক্স, যেগুলো প্রসাধনী ও ব্যবহার করে সেটার জন্য আলাদা শপিং ব্যাগ, আর আমার যেসব টুকিটাকি জিনিসপত্র ছিল সেটার জন্য আলাদা শপিং ব্যাগ আমি সবকিছু ঢুকিয়ে নিচ্ছিলাম। তো লাগেজটা ভালো করে গুছিয়ে নেওয়ার পরে এখন আমাকে রান্নাবাড়ি করতে হবে। সামান্য একটু রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পরে খুব সকাল সকাল রান্নাবাড়ি তুলে দেব। আজকে হচ্ছে মুরগির মাংস আর আলু ঝুরি করে মাছ দিয়ে রান্না করব। যেহেতু আমার যাও আসবে, ওদের সাথে আমরা মূলত ঢাকা যাচ্ছি, সরি ঢাকা না, হোম ডিস্ট্রিক্টে যাচ্ছি। তো ওরা আসবে, ইফতার করবে, ওদেরও খাবার দাবারের ব্যাপার আছে। আবার হচ্ছে আমরা সেহরি তো রাস্তায় হবে আমাদের, কোনো একটা হোটেলে যখন বিশ্রামের জন্য দাঁড় করাবে, বাসে করে যেহেতু আমরা যাব, বিশ্রামের জন্য দাঁড় করাবে, তখন আমরা সেহরিটা সেরে নেব। হাইজিন মেনটেন করার জন্য বাসা থেকে খাবার সেজে নিয়ে যাব আর কি, যার কারণে একটু বেশি করে রান্না করতে হচ্ছে। এখানে আমি হচ্ছে মুরগির মাংস ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি সবকিছু রান্না করে নিতে হচ্ছে। আবার এদিকে কিছু টুকটাক গোছাগাছিও ছিল, ওইদিকেও রান্নার পাশাপাশি ওগুলোও করছিলাম। আবার বাড়িঘর পরিষ্কার করা, সবকিছুরই একটা ব্যাপার থাকে। আর এদিকে সব মাখিয়ে দিয়ে রান্না করব। আলু ঝুড়িটা সব ধরনের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপর আমি মাছটা দিয়ে আর একটু হালকা মাখিয়ে নিয়ে তারপর পানি দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। একদম মাখা মাখা করব তরকারিটা। আর তরকারিগুলো রান্না হয়ে গেলে বক্সে ভালোভাবে উঠিয়ে রাখবো, কারণ হচ্ছে নষ্ট হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে একটু ফ্রিজে উঠিয়ে রাখবো, যাতে ঠান্ডা থাকে তরকারিটা, আর হচ্ছে সেরিতে যেন নষ্ট না হয়। তারপরে আর কোনো ক্লিপ না হয়নি। আমাদের হচ্ছে বাস ছিল 11টার দিকে, তো আমরা খুব তাড়াহুড়া করে বের হয়ে যাই, যেহেতু যদি রাস্তায় জ্যাম হয়ে যায়, এজন্য আমরা প্রায় 9টার দিকে বের হয়ে যাই। 10টার মধ্যে আমরা কাউন্টারে পৌঁছে যাই, আর 11:15টার মধ্যে বাস চলে আসে। আমাদের বাস ছিল 11টায়, তারপর 12:30 নাগাদ বাস চালু হয় আর কি। প্রায় 8 ঘন্টার মতো জার্নি করে আমরা হচ্ছে বাসা পৌঁছি। এর মাঝখানে আর অত বেশি ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে আমাদের জয়পুরহাটের রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলাম। তো বাসায় যখন পৌঁছায় তখন একটা আলাদা সতেজ অনুভূতি ফিল করতে পারতেছিলাম। নিজের হোম ডিস্ট্রিক্টের ব্যাপারটাই আসলে অন্যরকম। বাসায় আসলেই শান্তি, সেটা বাসা যেমনই হোক না কেন, নিজের বাসায় অন্যরকম শান্তি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।